গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিথ স্লাস্টার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে সকাল 8:45। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠেছি 5:30টার দিকে উঠেছি। তো উঠে একটু ভিডিও এডিট করছিলাম। তো রাত্রিবেলা এমনিতে শুতে অনেকটা দেরি হয়ে যায়। তো প্রত্যেক দিনই আমাদের মোটামুটি 12টা বেজে যায় খাওয়া দাওয়া করে শুতে শুতে। তো তারপর যতটুকু পারি ভিডিও এডিট করে রাখি। তো তারপর আবার বাকিটা সকালবেলা করি। তো যাই হোক বন্ধুরা, এখন সকালবেলার বাসি কাজটা করে নিচ্ছি আগে। তো ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায়। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকেও যেহেতু আসবে না বাসন মাজতে, তো সেজন্য আমাকে বাসনগুলো মাজতে হচ্ছে। তো আমাকে কিছুক্ষণ আগেই জানিয়েছে যে আজকে আসতে পারবে না। তো সেই কারণে না আমি আজকে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি, কারণ আমাকে তো ঘুম থেকে উঠেই আগে ঘরটা ঝাড় দিয়ে তারপর আমাকে রান্নাঘরটা পরিষ্কার করাই থাকে, তবু একটুখানি মুছে কোনো রকম তারপর রান্না বসিয়ে দিই। কিন্তু এতগুলো বাসন মাজতে গেলে অনেকটা সময় লাগবে। আর যেহেতু ছেলের 10টা থেকে স্কুল, আবার বর ডিউটিতে খেয়ে বেরোবে, তো সে কারণে আমার একটু সমস্যা হয়ে গেছিলো। যাই হোক, ঝটপট করে কাজগুলো করে নিয়েছি। আর এদিকে দেখো ভাত বসিয়েছি এখন। আর এখানে দেখো ছেলের জন্য ব্রেড করছি। তো ছেলে এখন খাবে, তো বলছিল যে স্কুলে নিয়ে যাবে। আমি বললাম, না এখন স্কুলে নিতে হবে না, তুই এটা খা। তো স্কুলে ডিম টোস্ট করে নিয়ে যাস। ও বললো ঠিক আছে। তো দেখো এখানে ব্রেডটা রেডি হয়ে গেছে আর ও নিজের মতন করে বানাচ্ছে। তো বন্ধুরা, ও আগের দিন রাতে বলছে, মা আমি ব্রেড বানাবো একা একা। তো আমি বললাম ঠিক আছে, তুই বানাস। তো ওকে সব কিছু এনে দেওয়া হয়েছিল আর ও দেখো একা একাই পুরোটা বানিয়েছে। আর এগুলো সব করেছে ও মাঝে মাঝে এগুলো ইউটিউবে দেখে, তো ইউটিউবে দেখে তো তারপর দেখো ও বানাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো ওর কথা মতন আমি একটু হেল্প করছিলাম আর বাকিটা ওই করেছে ডেকোরেশন। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে। তো আশা করি খেতেও অনেক টেস্ট হবে। আর এটা অনেক প্রোটিনও, যেহেতু এখানে বাটার আছে, চিজ আছে। তো দেখো বন্ধুরা, দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে ওকে করে দিয়েছিলাম দুধ আর কমপ্লেন। আর এখন দেখো ও ব্রেড খাবে। আর এদিক থেকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো স্কুলের জন্য ওকে এখন আমার রেডি করতে হবে। আর একদিকে রান্না করব, একদিকে ওকে রেডি করতে হবে। আর এদিকে দেখো বাজার থেকে আজকে নিয়ে এসেছে হলো কাতলা মাছ। আর এখানে সবজি কেটেছি, আহ, উচ্ছে আর আম কেটেছি। তো আমের টক করব। আর এখানে দেখো আগের দিন যে পুঁইশাক এনেছিল, তো আগের দিন তো মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, আর আজকে করলাম এমনি নিরামিষের মতন করেই রান্না করলাম। তো এদিকে দেখো আমি ওকে ডিম টোস্ট করে দিচ্ছি। তো এটাও স্কুলে নিয়ে যাবে। তো বন্ধুরা, ওর পছন্দ অনুযায়ী ওকে আমি খাবার বানিয়ে দিই। তো কখনো ও যখন যেটা বলে আমি তখন সেটাই ওকে আমি টিফিনে করে দিই। কারণ ও সেরকম কিছু খেতে চায় না, তো সেই জন্য আমি ওকে জিজ্ঞাসা করেই খাবার করি। তো চলো এখন টিফিন বক্সটা আটকে দিই। তো বন্ধুরা, আমার এখনো পর্যন্ত মাছের ঝোলটা করা হয়নি, তো সেই কারণে আমি ওকে মাছের ঝোল দিয়ে এখন আর দিতে পারলাম না। তো যেহেতু সবজি তরকারি হয়ে গেছিলো, তো ও সেটা দিয়ে এখন ভাত খাচ্ছে। আর ও দেখো রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার ছেলে স্কুলে যাওয়ার পর তো তারপর আমি এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো এখানে করেছি আমের টক, উচ্ছে ভাজা, আর করেছি আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর করেছি পুঁই শাকের তরকারি। তো দেখো এখানে সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে কাজের অনেক তাড়া ছিল সকালবেলা, তো সেই জন্য আর ছাদেই আসা হয়নি। তো দেখো নতুন গাছে একটা জবা ফুল ফুটেছে, এই দেখো বন্ধুরা। তো আরও দুখানা পড়ে আছে, এই দুটো ফুল কালকেই ফুটে যাবে। তো বন্ধুরা, একটা জবা ফুল আর কয়েকটা বেলি ফুল পেলাম গাছে। তো চলো এখন নিচে গিয়ে ঘরের কাজ বাজ। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো আর আজকে এখনো পর্যন্ত আমার কাজ হয়নি। তো ওইদিকে দেখো ঘর মোছার বালতি রেখেছি, তো এখন ঘর মুছবো। তো তারপর যাবো স্নান করতে। তো এদিকে দেখো আগের বেড কভারটা তুলে তো এই চাদরটা পেতেছি আজকে। আর জামা কাপড় সব মেলে দিয়ে আসলাম ছাদে। তো আজকে ছাদে গেছি, আজকে কেন আগের দিনেও ছাদে গিয়ে আমার মানে পায়ে ফোস্কা পড়ে যাচ্ছিলো জামা কাপড় মেলতে গিয়ে। আজকেও তাই। তো প্রচণ্ড রৌদ্র বাইরে, এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। তো চলো বন্ধুরা, এখন ঘর মুছবো, তো তারপর স্নান করব। তো চলো বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে। তো চলো আবার পরে আসছি।
তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ৭টা। আর এদিকে দেখো আমি ২ কাপের মতন চা করেছি। তো ছেলের জন্য করেছি আর বরের জন্য করেছি। তো আমার ছেলে একটু আগেই পড়ে আসলো। আর এদিকে দেখো আমার খুব একটা চা খেতে এখন ইচ্ছে করছে না। তো সেজন্য আমার জন্য আর করিনি। তো বন্ধুরা আমার জন্য একটু ব্রেড রেডি করে নিচ্ছি। তো এখন আমি ব্রেডের উপর চিজ দিয়ে দেবো। তো চিজ দিয়েই খাবো। আর চিজটা আমার খুব একটা ভালোও লাগে না, আবার খুব একটা খারাপও লাগে না। তো চলো দেখো আমি এক হাত দিয়ে যেহেতু ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে আমি ব্রেড চিজটা খোলার চেষ্টা করছি, তো আমি না খুলতে পারছিলাম না। তো এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করাটা না খুবই একটা কঠিন কাজ। তো কাজ করতে অনেক দেরি হয়। তো বন্ধুরা চলো এখন যাব আমরা মেলাতে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে নিয়েছি। তো দেখো একটা লাল কালারের কুর্তি পরেছি। তো একেবারে নতুন এটা, তো আজকেই পরলাম। তো আমরা এখন যাব রথের মেলাতে। তো চলো বন্ধুরা, আমার ছেলেও রেডি হয়ে গেছে। তো মেলায় যাওয়ার জন্য আমার ছেলে বিরক্ত করেই যাচ্ছে। তো রথের দিন মেলাতে যাওয়া হয়নি, তো আজকে যাচ্ছি। তো বন্ধুরা এই মেলাতে আমি ৪ থেকে ৫ বছর ধরে এখানে আসছি। তো প্রত্যেক বছর না এই মাঠটাতে এত কাদা আর জল থাকে। তবে মেলাতে ঢোকার সিস্টেম করে দেয়, কাঠের রাস্তা তৈরি করে দেয়। তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো একটা সেলফি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা করে। তো প্রত্যেক বছরই এই জায়গাটাতে এইভাবে সুন্দর করে করে। আর ২-১ টা করে ফটো তুলি এখানে এসে। তো দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে মেলা বসে যাবে একটু ফাঁকা ফাঁকা আছে, যেহেতু রথের দিনই বেশি ভিড় হয়। তো মাঝখানের দিকটা একটু কমই হয় ভিড়। তো উল্টো রথ পর্যন্ত মেলা থাকবে। আর এই মেলাটা খুব একটা বড়ও না, আবার খুব একটা ছোটও না। মোটামুটি দেখো অনেকটা জায়গা জুড়েই মেলা বসছে। আর এই মেলাটাতে আসতে বেশ ভালোই লাগে। তো দেখো মোটামুটি দেখো ছোটোখাটো জিনিস অনেক কিছুই এখানে বসছে। আর আমরা এখন দেখো উঠে পড়েছি টয় ট্রেনে। তো আমার টয় ট্রেন চড়তে না বেশ মজা লাগে। তো দেখো ছেলে আর আমি দুজনে মিলে উঠে পড়লাম। তো আমার অন্য সমস্ত জিনিস চড়তে প্রচণ্ড ভয় লাগে। তো সে কারণে আমি উঠিও না। আমার নাগরদোলনা, তারপর নৌকা এসব যদি একবার চড়ি, একবার উঠেছিলাম কিন্তু উঠে আবার ভয়তে নেমে গেছি। আমার প্রচণ্ড মাথা ঘুরায়। তো সবথেকে মজা লাগে আমার টয় ট্রেনে। তো দেখো এখন টয় ট্রেন ছাড়বে। তো বন্ধুরা অনেকক্ষণ থেকে আজকে টয় ট্রেন চড়লাম। তো এরকম টয় ট্রেন আমি আগে উঠেছি কিন্তু এতবার ঘোরায়নি, কিন্তু এখানে একটু বেশি ঘুরিয়েছিল। আর দেখো টয় ট্রেন থেকে নেমেই এখানে আমি আর আমার ছেলে দুজনে লস্যি খাচ্ছি। তো আমি নিয়েছি চকলেট লস্যি, ছেলেও তাই নিয়েছে। তো আমরা দুজনে এখন খাবো। তো বন্ধুরা দেখো আবারও আমরা চলে আসলাম আর একটা স্টলে। তো এখানে দেখো ছেলে খাচ্ছে পাপড়ি চাট, তবে আমি নিইনি কারণ পাপড়ি চাটটা ভালো ছিল কিন্তু একটু হালকা একটু পাপড়িতে একটু গন্ধ গন্ধ ছিল বলে আমি আর একটা প্লেট অর্ডার করলাম না। তো দেখো ছেলে এখানে খাচ্ছে। তো বন্ধুরা মেলার মধ্যে এরকমভাবে ভাবতে পারিনি। তো আমরা খাওয়া দাওয়া করে ভেবেছিলাম যে একটু কেনাকাটি করব ছেলে আর আমি দুজনে মিলে। তো যখনই কেনাকাটি করতে যাব দোকানের দিকে যেতে যাব, তো তখনই কারেন্টটা চলে গেল। তো আমরা কয়েক মিনিটের মতন, মোটামুটি ৫ মিনিটের মতন দাঁড়িয়েছিলাম। তো কারেন্ট আসছিল না বলে আমরা বেরিয়ে এসেছি। যেহেতু একটু গরম লাগছিল মেলার মধ্যে, যেহেতু লোকের ভিড়ে গরম বেশি লাগে, তো সে কারণে আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি। আর জানো তো বন্ধুরা আমি ভিডিওটা বাড়ি এসে শেষ করতে পারিনি কারণ ভুলে গেছিলাম শেষ করতে। তো সে কারণে আমাকে এখানেই ভিডিও এন্ড করতে হচ্ছে।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল অন করে দিও। টাটা।